আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা। যেমন কথা আমি জানি তো, দেখতে বলা ছোড়ো। 64 জেলায় প্রোগ্রামকে উপলক্ষ করে ঘুরছি 3 বার। আপনাদের দোয়ায় অহংকার না। 64 জেলায় বাংলাদেশের কোন প্রান্তে কি আছে গেলে আমার জিগায়ের ফোন দিয়া আমি কয়ে দেব, বুঝেন নাই? সো আমি জানি তো, বহু মঞ্চে উঠেছি তো, বহু মঞ্চে কথা বলেছি তো, তারপরে আইডিয়া আছে। আমি আসার পরে যখন দেখছি পোকা, আমি দেখার পরে মাথা নষ্ট হয়ে গেছে আমার। তখন বড়রা হইলে ধমক দিয়া উল্টা পাল্টা তারা, আমরা ছোট মানুষ তো কিছু বলতেও পারি না, বসে গেছি আল্লাহর নামে, যা হইব হইব নে, বুঝেন নাই? আমি জানি তো এমন হবে, এই পোকা ঢুকবে অলরেডি, কিন্তু আমি পেটে দিয়া দিছি, বুঝেন নাই? কারণ এটা ভার কর্ম করতো নেই, জাগা সময় মতো বেরিয়ে যাইব নি। জোরে কোন মারহাবা, জোরে কোন আমেন। শহীদেরা ওনাদেরকে, সুহাদাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল ছাড়াই দাফন করা হয়। কেন? আল্লাহ হাসরের ময়দানে দেখবে, দেখতে দেরি আল্লাহ কবে তুমি তো শহীদ, তুমি রিজয়ে মাওলা, লি রিজয়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ইসলামকে কায়েম করার লক্ষ্যে দুনিয়াতে জীবন দিয়েছো, যাও জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় বেলা হিসাব তুমি জান্নাতে ঢুকে যাও। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বললেন উহুদের ময়দানে সমস্ত সুহাদাদেরকে একসাথে করো, একসাথে করতে লাগলেন। সব যখন একসাথে করতেছেন এমন হালাতে একটা মহিলা আসলেন। মহিলা আয়েশা নবীকে বলতে লাগলেন, নবী আমার একটা কথা আছে। কে তুমি? সদ্য যে বিয়া হয়ে গেল হযরতে হানজালার বিবি আমি। কেন রে হানজালা তো বাড়ির মধ্যে আছে, কেন তুমি আমার দরবারে আসলা? হানজালার বিবি কয়, নবী আমার হানজালা ঘরে নাই, যখন শুনলো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আপনার হানজালা আপনার বড় আশিক, আপনার বড় পাগল। এই কথা শোনার পরে হানজালা ঘরের মধ্যে থাকতে পারে নাই, ফরজ গোসলটা পর্যন্ত হানজালা ভুইলা গেল। তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে নেমে গেল। এখন হানজালা ঘরেও ফিরে নাই, এর মানে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে সুহাদাদের খাতায় তার নামটা উঠে গেছে। মদিনাওয়ালা নবী বললেন, কি বলবা আমায় বলো। হানজালার বিবি বলো না। হানজালার বিবি সঙ্গে সঙ্গে জানায়া দেয়, নবী আমার ফরজ গোসল ছিল, তার গোসলটা পর্যন্ত সে ভুইলা গেল। আমি আপনার কাছে আবদার জানাইতে আসলাম, হযরতে হানজালার আগে গোসলটা করাইবেন, এরপরে দাফন দিয়ে দিবেন। কারণ তা তো ফরজ গোসল হয়েছিল, আগে গোসল করাবেন, এরপরে দাফন করবেন। সঙ্গে সঙ্গে নবী জানায়া দিলেন, সাহাবায়ে কেরামেরা উহুদের ময়দানটা পুরো তন্ন তন্ন করে খুঁজো, হযরতে হানজালার লাশটাকে বের করে দাও, যেখানে আছে আগে ফরজ গোসল করায়া দাও, এরপরে তাকে দাফন দিয়ে দাও। মদিনাওয়ালা নবী বললেন, সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন উহুদের কিনারায় কিনারায়। যত জায়গায় গেলেন সব জায়গায় গিয়াও হানজালার লাশটা যখন খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম সার্চ করার পরেও যখন হানজালার লাশটা পায় না, একটা পর্যায়ে সবাই এসে বলে, ও পয়গম্বর, হযরতে হানজালার লাশ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, সব
জায়গায় সার্চ করলাম, সব শুহাদাদেরকে পেলাম, হযরতে হানজালার লাশের মতো চেহারার মতো কোনো লাশ দেখা যায় না, এমন কোনো ব্যক্তি দেখা যায় না। নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কাফেররা কি আমার হানজালারে উঠে নিয়ে চলে গেল কিনা, এরা কোথায় নিয়ে গেল? মদিনাওয়ালা নবী চোখের পানি ফেলে হানজালার জন্য কাঁদে। আল্লাহ কয়, রে জিবরাইল, আমার নবীরে গিয়া জানিয়ে দিও, যেই নবী হানজালার জন্য অপেক্ষায় ফরজ গোসল দিবে দুনিয়ায়, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে গিয়া বইলা দাও, নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, যেই হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত দুনিয়ার জমিনে বইলা গেল, একমাত্র নবীর ভালোবাসায়, একমাত্র নবীর প্রেমে ফরজ গোসলের কথা বইলা গেল, আমার নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করা লাগবে না, যেই হানজালা আমার আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়া দিল, তার গোসলটা যদিও ফরজ গোসল, তবে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ দেয় নাই, নবীরে গিয়া জানায়া দাও, হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া আসমানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছে। কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদরে কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে, কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে, কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে। হানজালা রবের দরবারে দামি কেন কয় আদর্শের মালা গলার মধ্যে লাগাইল। হযরতে হানজালার গোসল আসমানের পানি জান্নাতের পানি দিয়া কেন হইছে জানো? এর
একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের মালা হযরতে হামজালা গলায় লাগাইলো, এই জন্য তার দাম রবের দরবারে বেড়ে গেল। আখাউড়ার যুবকেরাও যদি আজকে থেকে নিয়ত করে নেও রে বাবা, এই শ্রমিকেরাও যদি নিয়ত করে নেয়, চলার পথে আমি নবীর সুন্নতের উপরে আমল করবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ির মধ্যে আঘাত দিব না, খুর লাগাবো না, ক্লিন শেভ করবো না, নেসবে শাক পরে আমি চলাফেরা করবো, যখন চলবো আমি রাস্তার ডান দিক দিয়ে চলবো, সদা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, মানুষের উপরে জুলুম করব না, অত্যাচার করব না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করব না, আমানতের খেয়ানত আমি করব না, অন্যের হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না, রমজানের রোজা রাখবো, আমি আমল করব, জীবনে কাউরে আমি গালি দিব না। এই চিন্তা নিয়ে যদি আগে যাইতে পারে, হযরতে হামজালা যদি দামি হয়, হযরতে আবু বকর যদি দামি হয়, হযরতে ওমর যদি দামি হয়, হযরতে উসমান যদি দামি হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমরা, এদের প্রতি যদি আল্লাহ রাজি হয়, আমাদের প্রতিও সে আল্লাহ কি রাজি হতে পারে না? এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শ বানায় নেন। নবীর আদর্শের মালা গলায় লাগাইলে আপনি বড্ড দামি হতে পারবেন। কেমন আদর্শ জানেননি? যে আদর্শের মাঝে জীবনে কোনো মিথ্যা নাই, যে আদর্শের মাঝে কোনো গালি নাই, যে আদর্শের মাঝে কোনো খিয়ানত নাই, যেই কারণে 40 বছর নবুয়তের আগে কাফেররা কয়, এই মুহাম্মদ রে চিনুনি, কেমন মানুষ জানুনি, যে জিন্দেগিতে জীবনেও মিথ্যা বলে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না, কেমন দামি জানুনি। এই জন্য এরা নবীর ব্যাপারে লকব দিয়া দিল, উনি আল্লাহ আমিন, উনি আমানতদার। নবুয়ত পাওয়ার পরে স্বার্থের টানে না নবীরে গালি দেয়, কিন্তু দিয়েলি তো মনে মনে জানে, আবু জাহালও জানে মুহাম্মদের মতো ভালো কেউ নাই, এটা উতবাও জানে নবীর মতো ভালো কেউ নাই, এটা সাহেবাও জানে রে নবীর মতো ভালো কেউ নাই, এটা ওয়ালিদ ইবনে মুগিরা জানে রে নবীর মতো ভালো কেউ নাই। যদি এরা মনে মনে ভালো না বাসতো, তাহলে রাতের বেলা গোপনে গোপনে যে নবীর দরবার থেকে তিলাওয়াত শুনতো না। আবু জাহাল কয়, তোরা কেন রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাও? উতবা সাহেবারে ঠেলা মারে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে ঠেলা মারে। রাতের বেলা দেখা গেল সব একসাথে মদিনাওয়ালা নবীর তিলাওয়াত শোনার জন্য কাবার কিনারায় গিয়ে দাঁড়ায় রইল। হঠাৎ করে যখন আসার সময় একজনে আর একজনের সাথে বাড়ি খায়, দেখে আবু জাহাল উতবারে, উতবা দেখে আবু জাহালেরে, সাহেবা দেখে ওয়ালিদ ইবনে মুগিরারে। আবু জাহাল কয়, এই তোদের বারণ করলাম, এরপরেও মুহাম্মদের তিলাওয়াতের জন্য কেন তোরা আসো? আসলে কি জানোনি, ওই তিলাওয়াতে এত পরিমাণে মায়া। আবু জাহালরাও জানে এই তিলাওয়াতে মায়া আছে, মধুরতা আছে, এটা সত্য, এটা সত্য। এরপরেও স্বার্থের টানে মানতে রাজি না, ঠিক কিনা? এরাও জানে নবীর আদর্শ ভালো, এরাও জানে আদর্শের মালা গলায় লাগাইলে দাম। এরা জানে কিন্তু মানে না, এরা জানে কিন্তু মানে না। হাই নবীর উম্মতেরা, আমরা জানলাম মানা লাগবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানো লাগবে। নিয়ত করে নেন জীবনে কাউরে গালি দিবেন না, নিয়ত করে নেন কারো উপরে জুলুম করবেন না। এই নিয়তটা আজকের এই মাহফিল থেকে কইরা জানবে বাবা। আইল ঠেইলা, আগে রাস্তা ছিল মোটা ফাস্ট রাস্তা, মানুষ হাঁটতে পারত, অন্যজনের ক্ষেতে আইল ঠেলবেন না, পারবেন নি? পারবেননি। তো আপনি যদি এগুলো পারেন, আপনি দাবি হবেন, আপনি সম্মানী হবেন। যে আল্লাহ আবু বকরকে দাবি বানালো, ওই আল্লাহ কি নাই? কথা কয় না কেন? নাই। আমাদের মিশন, আমরা প্রথমত ইতোয়াত করব, আনুগত্য করব আল্লাহর। আমাদের মিশন, আমরা আল্লাহর পরে আনুগত্য করব নবীজির। দুনিয়াতে চলার পথে আমাদের আদর্শ, আমাদের রুল, আমাদের মডেল পৃথিবীর কোনো খেলোয়াড় নয়, পৃথিবীর কোনো সেলিব্রিটি নয়, বরং আমাদের আদর্শের মালা গলায় লাগাতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মালা। কারণ যেই মালা লাগাইলে
লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? কথা বলেন না কেন? যে মালা লাগাইলে লাভ না ক্ষতি? লাভ। যে মালা লাগাইয়া দামি হয়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া দামি হয়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া দামি হয়ে গেলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যেই মালা লাগাইয়া সাহাবায়ে কেরাম রবের দরবারে বড় দামি। একটু ওমরের দিকে দেখেন না, যেই ওমর কালেমা পড়ার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, খালি কালেমাটা পড়তে দেরি, নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগাইতে দেরি, ওমর উঠে গেলেন জান্নাতের মিনারায়। কালেমা পড়ার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে ওমর উঠে গেলেন জান্নাতের মিনারায়। এত দামি হয়ে গেলেন কেন? কই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইলেন। এই জন্য হযরতে ওমরের দাম রবের দরবারে বেড়ে গেল, উনি লাভবান হয়ে গেলেন, ক্ষতিগ্রস্ত না। আজ হযরতে ওমরের নাম নিয়ে নিয়ে মানুষ রবের দরবারে দোয়া করে, কিন্তু নবীর আদর্শটা গ্রহণ করতে পারে না আবু জাহাল। আবু জাহালের দাম এখন মানুষের দরবারে নাই, উতবার দাম রবের দরবারে নাই, সাইবার দাম রবের দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। শুধু তাই না রে বাবা, এখন এদের বাড়িটা পর্যন্ত বাড়ি নাই, এখন এদের বাড়িটা পর্যন্ত হাম্মামখানায় পরিণত হয়ে গেল। যুগে যুগে যারা লাভবান, এরা মরণের পরে এদের নাম মানুষ শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্নাও করে। জাতির বড় সম্পদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জাতির বড় দামি সম্পদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আজও এদের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলায়া দোয়া করে। বাংলাদেশের প্রত্যেকটা দাওরে হাদিস মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে আজও ওনাদের জন্য দোয়া করা হয় কি হয় না? হয়নি? কেন দামি? নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে দামি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একটা যুবক, উনিও যদি আজকে থেকে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া যদি এলাকার মধ্যে চলাফেরা করে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম তার জন্য হাত তুইলা রবের দরবারে দোয়া করে। কেন রে? ওই নবীর সুন্নতের উপরে আমলের মাত্রাটা কন্টিনিউ বাড়ায়া দিল। মনে রাখবেন, এই আদর্শের মালা দুনিয়াতে যেই বান্দায় গলার মধ্যে লাগাইল, তার দাম একজন বাড়াইছেন, চিল্লায়া বলেন তার নাম। চলার পথে মিশন হবে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। এজন্য আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এই পয়গম্বর আপনি বলেন তারা ইতাআত করবে 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে নবীর। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনি ইতাআত করব আল্লাহ রে? কয় মদিনাওয়ালা নবীর ইতাআত করা মানে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, আরো জোরে চিল্লে রবকে বড় করেন, পড়েন আল্লাহু আকবার। গুনাহ হইছে? তাহলে বলতে অসুবিধা কই? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রবকে বড় বললে, রবের গুণ কীর্তন করলে, রবের তাকবীর দিলে ইমান তো বাড়ে, কমে না।
আল্লাহকে বড় করলে, আল্লাহকে বড় বললে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, বান্দা যখন আল্লাহরে বড় বলে, আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায় দেয়। ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন তো, শর্ত হইল তুই আমার জিকির কর, আমারে স্মরণ কর। আমারে স্মরণ করবি তো আমিও তোরে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলে না? তুমি আমারে দাও, আমি তোমাকে দিব। তুমি খালি আমার কথা স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ, আই লাভ ইউ, সঙ্গে সঙ্গে রেসপন্স করব আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহকে বড় বললে, আল্লাহকে বড় করলে দুনিয়াতে আল্লাহ আপনারে ধইরা বড় বানায় দিবে। এই জন্য তাকবীরের স্লোগান দিব। আমি 3 বার তাকবীর বলবো, আপনারা জবাব দিবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, কাকে বড় করলেন? কোন ধর্মকে বড় বললেন? ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহকে বড় করলাম, ইসলামকে বড় করলাম, খুশি হয়েছেন কে? ওমিয়া যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই তো। জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো আলেম। এই জন্য মিশন থাকবে রাজি করমু কারে? আল্লাহর রাজি করতে গেলে তো নবীর সুন্নতের উপর আমল করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণ করবে যখন, আল্লাহ হয়ে যাবে আমাদের আপন। আল্লাহ যখন হবে আমাদের আপন, গুনাও ক্ষমা করিবে তখন, গুনাও ক্ষমা করিবে তখন। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি,
তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করতে পারো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন আমার অনুসরণ করবা আল্লাহই তোমারে ভালোবাসবে। তুমি আমারে অনুকরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ শুধু ভালোবাসাই ক্ষান্ত না পরিসমাপ্তি ঘটাবে না। নবীর ইত্তেবা করার কারণে জিন্দেগিতে গুনার অভাব নাই। আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবে। এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই আদর্শের মালা গলায় লাগাইলে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে, আনুগত্য করা হয়ে যাবে। যেমন নবীরে পরিপূর্ণ অনুকরণ কইরা দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা, এরা এমন পরিমাণ অনুকরণ, এরপরে এরা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। যেমন হযরতে হানজালার কাহিনী এমন কোনো বান্দা নাই জানে না যে হানজালা আমার নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া হয়ে গেল। বিয়ের পরে নবীজি রুখসত দিয়া দিলেন, রে হানজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে গিয়া সময় দাও, তোমার ঘরের মধ্যে যাও, বিবিকে জিয়া ঘরের মধ্যে সময় দাও। হযরতে হানজালা মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে রুখসত পেয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, একটা পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হযরতে হানজালা বিবির সাথে কার্যক্রম শেষ করে যখন যাবে ফরজ গোসলের জন্য রওনা, হঠাৎ করে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নবীর ব্যাপারে বলে, কুতিলা মুহাম্মদ, মদিনাওয়ালা নবী নাই, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেই হানজালা আমার মদিনাওয়ালা নবী রুখসত পাওয়ার পর নিজে উহুদের ময়দানে যায় না, এরপরেও যখন শুনতে পাইল মদিনাওয়ালা নবী দুনিয়ায় নাই, ওনারে বিদায় করে দেওয়া হলো, হঠাৎ করে এই কথা শোনার পরে মাথা নষ্ট হয়ে গেল। হানজালা কয়, আমি গোসলটা করবই বা কার জন্য? আমি গোসলটা করতাম নবীর আদর্শ মাইনা, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালার ফরজ গোসল দিয়া দুনিয়ার মধ্যে আমার কি লাভ হবে? হযরতে হানজালা যখন ঘরে দৌড়ে যায়, যা বলে, বিবি আমার মদিনাওয়ালা নবী নাই। উহুদের ময়দান থেকে কে যেন ঘুরে 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 বেড়ায় আর বলতে লাগলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সে দুনিয়ায় নাই। কুতিলা মুহাম্মদ, ওনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আমায় বলো না, আমি কার জন্য যে গোসলের মধ্যে ফরজ গোসল করব? আমায় বলো না, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমার গোসলের দ্বারা কোনো ফায়দা নাই। এবার বলতে লাগলেন, ও বিবি আমার, তরবারিটা আমায় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মদিনাওয়ালা নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা দুনিয়ার মধ্যে আরামে ঘুরে বেড়াবে, আমি হানজালাও থাকবো, এটা জীবনেও হতে পারে না। তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বিবি বারণ করলেন, বিবি নিষেধ করলেন, না রে হানজালা, স্বামী আমার, কেন তরবারি নিয়ে যাবেন? আপনার গোসল না ফরজ, এটা আপনি জানেন। এই হালতে মরণ হয়ে গেলে, আপনার ফরজ গোসল হওয়া অবস্থায় যদি মরণ হয়ে যায় কেমন হবে? ও স্বামী আমার, আগে আপনি গোসল করেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। আমি বিন্দু মাত্র পরিমাণ বারণ করব না, আমি নিষেধ করব না, এরপরে আপনি তরবারি নিয়ে যাবেন, আমার কোনো বিন্দু মাত্র চিন্তাও নাই। হযরতে হানজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যেই মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হানজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য, তুমি এই গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়াইটে থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি, শুনে যাও বাপ। হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাপ্তি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে, যারা আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে
মুমিনের চিন্তা হলো যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছের হতে পারে না। মুমিনের চিন্তা হলো যারা নবীর নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের ওপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে হত্যাযজ্ঞ চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো আমার আর এক মুমিন বাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ যে যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্তা বলেন তার নাম। এজন্য মুমিনের লাইফে চিন্তা করে না ও কোথায় গেল, ও কোন জায়গার, ও কোন ধাপ, কোন ঘরানার, এই চিন্তা সে করে না। মুমিনের জীবনে এই চিন্তা হলো আমার আল্লাহরে নিয়ে সে কটূক্তি করলো, সে আমার দুশমন, সে নবীর নিয়ে কটূক্তি করলো, তাহলে সঙ্গে সঙ্গে সে আমার দুশমন হয়ে গেল। মুমিন হইলে চিন্তা করতে পারতো আমার আর এক মুমিন ভাই যদি বিপদে থাকে আমি এর পাশে গিয়া দাঁড়ায় যাব, আমার মুমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, তো জীবনে কোনোদিনই পাশে আমি দাঁড়াবো না। তখন তার পরিচয়টা যখন এক হয়ে যায় তখন সে চিন্তা নিয়ে ময়দানে নেমে যায়। হযরতে হানজালার চিন্তা হলো এখন ডানে বামে সামনে পেছনে যেই সমস্ত কাফেররা এরা বিন্দু মাত্র পরিমাণ আমার বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। মদিনাওয়ালা নবীর এরা বিদায় করে দিল, জোশের সাথে তরবারি নিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ায় দেয়। একটা পর্যায়ে হযরতে হানজালা যুদ্ধ করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যদিও মৃত না, এরা জীবিত, ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? হযরতে হানজালা বিদায় নিল। উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী বলেন সাহাবায়ে কেরামেরা দেখো উহুদের ময়দানে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিল। আমার কোন কোন সাহাবায়ে কেরামেরা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের সমস্ত লাশগুলো একসাথে করে দাও, এদেরকে একসাথে কইরা বিনা গোসলে এদের দাফন করে দাও। কারণ শুহাদাদের গোসল লাগে না, এদেরকে গোসল করাইও না। কেন গোসল করাইবা না? হাসরের ময়দানে এরা আল্লাহর দরবারে দাঁড়াবে। যখন হাসরের ময়দান কায়েম হবে এরা সব আমার আল্লাহর দরবারে ছুটে যাবে। কারো ডান হাত নাই, কারো ডান পা নাই, কারো বাম হাত নাই, কারো বাম পা নাই, কেউ এমন হবে চোখও নাই, দুইটা কানও নাই, কেউ এমন হবে এদের দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে রইল। এমন হালাতে যখন আল্লাহর দরবারে গিয়ে এরা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন তোমরা কারা, কি তোমাদের পরিচয় আমি আল্লাহরে জানায়া দাও। আল্লাহকে শুহাদারা বলবে ও মালিক, দুনিয়াতে আমরা এমন দলের লোক ছিলাম যেই দলের লোকেরা আপনার ধর্ম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্যে, আপনার নবীর সুন্নাত দুনিয়াতে কায়েম করার জন্যে, আপনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানোর কারণে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের মধ্যকার হলাম আমরা। আজকে আমাদের কারো হাত নাই, কারো পা নাই, গোসল বিন্দু মাত্র পরিমাণ দেওয়া হয় নাই, একটা রক্ত মাখা বডি নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ ওদিন দেখবে আর শুহাদাদেরকে জানায়া দিবে, ও শুহাদারা আমি আল্লাহর জন্য, তুমি ধর্মের জন্য নবীর আদর্শের মালা গলায় লাগায়া দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছো, তুমি তো মৃত না, তুমি জীবিত, এটা আমি আল্লাহ জানায়া দিলাম। কবরের মধ্যে আমি আল্লাহ তোমার রিজিক প্রাপ্ত বানাইলাম। এই আজকে এই আমার ময়দানে, হাসরের ময়দানে তখন তুমি যখন আমার দরবারে হাজির হয়ে গেলা, এখন দুনিয়াবি লাইনের বিন্দু মাত্র পরিমাণ হিসাব আমি তোমার থেকে নিব না। এই শুহাদা আমি আল্লাহ হিসাব নিব না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে রে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. الله أكبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना আখাউড়া উপজেলা ইজি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ 13 এপ্রিল 2025 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি মণ্ডলীদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব উস্তাজুল আসাতিজা আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহিব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের আরো একজন সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইমাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহিব দামাত বরকাতুহুম জামিয়া মাজহারুল হক দারুল উলুম দেবগ্রাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান দামাত বরকাতুহুম জামিয়া দারুল উলুম মহিউসুন্নাহ আখাউড়ায়ের সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হাফিজ মৌলানা আসাদ আল হাবিব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের উদ্বোধক আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহিব দামাত বরকাতুহুম সাবেক কাউন্সিলর ৮ নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ বাবুল মিয়া প্রধান অতিথি জনাব রুহুল আমিন খান সাহিব বেলজিয়াম সুমন আজকের মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য মশহুর প্রসিদ্ধ উলামায়ে কেরাম কথা বলবেন যারা প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে সারা দেশে যাদের পদচারণা বয়ান করেন অনেক উল্লেখযোগ্য উলামায়ে কেরাম কথা বলেছেন সামনে বলবেন আজকের মাহফিল পরিচালনা করছেন নূরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আখাউড়া বিবাড়িয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হুসনে মুবারকুল্লাহ দৌলতপুরি দামাত বরকাতুহুম
অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রনি আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এই দেবগ্রামের জনাব মোহাম্মদ মাহবুব খান আস্তে আস্তে আমাকে বলতেছিলেন, হুজুর এই মাহফিলের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, দোয়া চেয়েছেন, আমি দোয়া করছি আল্লাহ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে পড়ি আমিন। সদা সত্য কথা বলার জন্য আমি অ্যাডভাইস দিয়েছি, হকের ওপরে ইস্তেকামাত থাকার জন্য বলেছি, আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের জন্য পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, জনাব মোহাম্মদ শামীম মিয়া, জনাব মোহাম্মদ ইসরাফিল মিয়া, জনাব মোহাম্মদ আজিম মিয়া সহ অক্লান্ত পরিশ্রম করেছেন নিজি বাইক মালিক, শ্রমিকগণ, যাদের অক্লান্ত পরিশ্রমে দ্বিতীয় বার্ষিক এই মাহফিল আজকে দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই ইসলামী আজিম উসান মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হইলে খুশির আওয়াজটা একটু জোরে বলতে হয়। সবাই বলেন খুশি না বেজার? তো শুরুতেই দোয়া করেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব যে আল্লাহ সুন্দরী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে বাক্যটা পড়লাম, জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? সবাই বলতে হবে লাভ না লস? সর্বাবস্থায় তাহলে গুণকীর্তন চলবে কার? আল্লাহর প্রশংসা যদি আমি কন্টিনিউ করি তাহলে আল্লাহ আমার প্রতি রাজি হবে। কেমন রাজি হবে? যদি কেউ রবের প্রশংসা করে শুকর আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই, লাম নুন জমায়ের কুম তাকিদ কতগুলো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামত ইনক্রিজ করব, বৃদ্ধি করে দিব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা অসুস্থ হলে রবের গুণকীর্তন করলে আল্লাহ সুস্থ বানাবে ইনশাআল্লাহ। যদি রবের গুণগান আপনি অসুস্থ অবস্থায় করেন, সুস্থ হবেন। আবার সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে গেলে চলবে, কিন্তু আমরা তো সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। আগে ঠিক মতো খাইতে পারতাম না, সকালবেলার খাবার জোগাড় করলে দুপুর বেলার খাবার জোগাড় করতে কষ্ট হতো, কিন্তু এখন আল্লাহ সময়ের পরিবর্তন করে দিয়েছেন। 2, 3, 4 ছেলে বিদেশে পাঠিয়েছেন আপনি, আপনার পুরো পরিবার এখন স্বচ্ছ সফল হয়েছেন আপনি। এরপরে আপনি হঠাৎ করে কেন জানি আল্লাহরে ভুলে গেলেন। অসুস্থ অবস্থায় যে আল্লাহরে ডাকলেন, সুস্থ হয়ে ওই আল্লাহরে ভুলে গেলেন। গরিব অবস্থায় যে আল্লাহরে ডাকলেন, ধনী হয়ে যাওয়ার পরে আল্লাহরে ভুলে গেলেন। কিন্তু মনে রাখবেন, যারা মুমিন, আল্লাহর উপরে আস্থা রেখে যারা চলে, যারা মুতাওয়াক্কিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, এরা জীবনে কোনোদিন এদের অবস্থার পরিবর্তনের সঙ্গে রবের গুণকীর্তনের পরিবর্তন করতে পারে। সে মনে করে অবস্থার পরিবর্তন হোক, তবে আমার গুণগানের মাত্রাটা আগের মতোই কন্টিনিউ থাকুক। এটা মুমিনের কাজ, এটা তার কন্টিনিউ ওয়ার্ক। এই জন্য আমরা নিয়ত করি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহরে ডাকবো। যে আল্লাহ ছেড়ে যায়, যায়নি,
দুনিয়ার মানুষ তো ছেড়ে যায়, বিপদে পড়লে দৌড় মারে। বিপদে পড়লে ভাই চাচা নিজের প্রাণ আগে বাঁচা। কিন্তু মনে রাখবেন, যদি রবের গুণকীর্তন করা যায় তাহলে রব ছেড়ে যাবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণগান গেয়ে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক বক্তা শ্রোতা উভয়কে আপনি দান করেন। সকলে পড়ি আমিন। ভাই সব আমার ডানে বামে সামনে সবাই আমার চাইতে ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, হিলমের দিক থেকে অনেক এগিয়ে। এ মঞ্চে কথা বলবেন বড়রা, প্রসিদ্ধরা, শোহরত যাদের বেশি, ইলম যাদের বেশি, এ সমস্ত মানুষগুলি এই মঞ্চে কথা বলেন। তা আমার ওই যোগ্যতা নাই, এরপরেও মানুষ মহাব্বত করে, ভালোবাসে, আইনা বসায়। এজন্য কিছু লং টাইম না, কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা শুনবেন না রাগ করবেন? ব্যক্তিগতভাবে আমি অনেক ক্লান্ত। আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল, যদিও এই কথাগুলো বলা এই সময়ের মধ্যে ঠিক না, এরপরে ছোট্ট করে বলি। আমার গতকাল প্রোগ্রাম ছিল বরিশাল থেকে আরো 100 কিলোমিটার দূরে, বরগুনার পাথরঘাটায়। তো এরা আমাকে দাওয়াত দিয়েছে, শুরুতে যদিও একটু একটু বলেছে, কনফার্ম বলে নাই। সে আমারে বলতেছে হুজুর বরিশাল থেকে আসতে বেশিক্ষণ লাগবে না। তা আমিও বললাম ঠিক আছে, যেহেতু আন সিজনে চাচ্ছে, বহু 3 বছর ধরে খালি ঘুরছে বোগামা লেগে। আমি জানতাম যে এই কথা বলতে গেলে পোকা ঢুকে যায় ভিতরে, একটু পরে যখন বয়ানের টানটুন দিব তখন পোকা ঢুকে গেলে বয়ানই শেষ। এই পোকা কিন্তু বড্ড ঝামেলা, বুঝেন নাই? পরে নমরুদের মতো হয়ে যাবো। পরে যদি নাক টাক দিয়া মুখ দিয়া ঢুকে নমরুদের মতো কাহিনী হবে। এই জন্য ঝামেলা, এই পোকা মুশকিল। অলরেডি 2টা ঢুকছিল, যাইতে আর নাই। আমি বড় হা করি নাই, বড় হা করলে হ্যাঁ জায়গা মতো যা বসতো, পরে কথা বলা স্টপ। জাগাল্লা তৌফিক দান করেন, হ্যাঁ পরে না আমিন। আমি ওখান থেকে আমার বাসায় আসতে সকাল প্রায় 9টা বেজে গেছে। লং টাইম, লং ডিস্টেন্স। এই জন্য আমি ব্যক্তিগতভাবেই ক্লান্ত। সামার সিজন, উইন্টার সিজন আর সামার সিজন, দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। আপনি শীতকালে যে পরিশ্রম করতে পারেন, গরমকালে তা পারবেন না। শীতকালে আপনার ঘামাইলে মজা লাগে, গরমকালে ঘামে ভিজে এরপর ঠান্ডা লাগে। সো উইন্টারে আমরা যে বয়ান করে মজা পাই, শীতকালীন মৌসুমে, গরমকালে সে মজা পাওয়া যায় না। এজন্য লং টাইম বলা যাবে না। যতটুকু বলবো নিজের আমলকে ইসলাহ করব, আপনাদেরকে সঙ্গে করে লয়া একসাথে জান্নাতে যাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ একসাথে জান্নাতের মালিক প্রত্যেককে আপনি বানান, পড়ে না আমিন।